ফের এসআইআরের অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু হলো চোপড়ার এক বিএলও কর্মীর, এমনই অভিযোগ করেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেবীঝরা এলাকায়। মৃতের নাম বিপিন টপ্প, বয়স ৪৫। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ বোধ করলে বিপিন টপ্পকে পরিবারের সদস্যরা দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পেশায় তিনি দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বারাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পাশাপাশি ৭৮ নম্বর কাজীগঞ্জ বুথের বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। পরিবারের সদস্যদের অভিযোগ, এসআইআরের অতিরিক্ত কাজের চাপে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন বিপিন বাবু। সেই কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে এদিন সন্ধ্যায় মৃতের বাড়িতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব। প্রেশার ছিল, বিএলওর ডিউটি যখন থেকে পড়ছে তখন প্রথমে তো ঠিকঠাক ছিল, পরে এই যে কালকের পর থেকে কালকে ডেকে ওকে বলেছে কি সেই ব্যাপারে তো আমাদেরকে শুধু অল্প কিছু বলেছে, তারপরে আর কিছুই বলে। কালকে কি বিডিও অফিসে ডাকছিল? বলতে পারবো না, বিডিও অফিসে যাচ্ছিল না কোথায়। তো আজকে কি হয়েছিল সকালে? সকালে না, ও তো শক হয়ে গেছে। আচ্ছা, বাইরে ওরা কেউ রটিয়েছে, এমনি গলায় টলায় রশি দিয়েছিল? মানে হার্ট অ্যাটাকে মাথায় খুব প্রেশার ছিল, চাপ ছিল। কি হবে আপনার? আমার দাদা। আপন দাদা তো? কি নাম? আপন দাদা আমার। কি নাম আমার? আপনার দাদা? বিপিন টপ্পু। আপনার নাম দিদি? অনুপা টপ্পু। ঠিক আছে। টপ্পর মৃত্যুটা দেখে ইনি মারা গেলেন, একটা শকিং এর বার্তাতে। তারপরে এর আগে আজকে আমার গোয়ালপুরে একটা মারা গেছে সুসাইড পয়জন খেয়ে। এর আগে এক সপ্তাহ আগে অনিল সিংহ মারা গেল গোয়ালপুরে। 3টা মৃত্যু আমি দেখলাম আমার চোখে। কি আশ্বস্ত করলেন আজকে আমরা পরিবারকে বললাম, কেউ ডাইন হার্নেসে উনার বউর চাকরি, যার জন্য ডিপিসি চেয়ারম্যানকে আমি আমার বৃহত্তদার সঙ্গে কথা হলো। বৃহত্তদা বললেন যা আপনি লিখে পাঠাবেন আমরা করার চেষ্টা করব। তারপর উনি প্রেগনেন্ট আছেন, উনার যতগুলো চিকিৎসার যা হবে আমরা খরচা করব। আমি এমএলএ সাহেব ব্যবস্থা নেবেন আপনারা? তো একাধিক ঘটনা ঘটছে, আপনারা এফআইআর করছেন না কেন? সেটা সবথেকে বড়। এফআইআর তো আমি করতে পারবো না, এফআইআর পরিবার করবে। পরিবারের মধ্যে ভয়ভীত আছে একটা পরিবার। কালকে এডিসিবিআই পাঠিয়ে দিবে, পরশু আইটি পাঠিয়ে দিবে। আপনি দেখছেন না, যার যদি রং করছেন যে বিজেপি নির্যাতনে নেমেছে, মানুষকে নির্যাতন করছে, মানুষকে মারছে, শুধু নির্যাতন না, এই মানুষ মারা সরকার। আপনারা জানেন ডিমোনাইজেশনে কত লোক মারা গেছিল? 100 লোক মারা গেছিল। তারপরে জিএসসিতে কত লোক মারা গেছিল? 100 থেকে বেশি মারা গেছিল। এনআরসি সিএতে কত লোক মারা গেছিল? 1000 থেকে বেশি লোক মারা গেছিল। তারপর কৃষক আইন আসলো, ওটাতে 1000 থেকে বেশি লোক মারা গেছিল। ওয়াকাফ আইন আসলো, ওটা তো 1000 লোক থেকে বেশি মারা গেল। আবার আজকে এসআইআর নিয়ে আসছে। আমাদের পশ্চিম বাংলাতে 50 জন থেকে উপর বিএলও আবার সাধারণ মানুষ সুসাইড করে নিল। কিছু মানুষ হতাশ হয় ডিপ্রেশনে চলে গেছে, কিছু মানুষ হতাশ হয় অজ্ঞান হয়ে পড়ে আছে, কিছু মানুষ পাগলের মধ্যে ঘুরছে। এটার জন্য কি আমরা লোক ভোট দেয় সুখ পাওয়ার জন্য, লোক ভোট দেয় আরাম পাওয়ার জন্য, লোক ভোট দেয় বেনিফিট পাওয়ার জন্য, লোক ভোট দেয় সেফটি সিকিউরিটির জন্য। এই সরকার জবে থেকে এসছে, আগে তো হিন্দু মুসলিমের কার্ড খুলতো, ও কার্ডটা চলছে না। এখন লোক শুনে শুনে কানগুলো ওর পেকে গেছে। তো এবার ভোট চুরি করার একটা ধান্দা করেছে, কার দ্বারাই? ইসিআই এর দ্বারাই। আর ইসিআই একটা লোক এরকম অপাদত কি বলবো ইনএফিসিয়েন্ট লোককে বসাইছে ওই চেয়ারে, যেটা না কিছু জানে না জ্ঞান আছে। ওর নাম তো জ্ঞানেশ না রাখে অজ্ঞানেশ রাখা ওর দরকার ছিল। আমাদের একটা খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে যে আমাদের চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে দেবঝরার বিপিন টপ্প নামে একজন বিএলও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট টিচার বালাবাড়ির। উনি আজকে সকালে উনি মারা গেছেন এবং ওনার পরিবারের অভিযোগ এবং যেটা জানতে পারলাম যে এসআইআরের খুব চাপ ছিল ওনার উপরে। কারণ ওনার যে পার্টটা দিয়েছিল কাজীগঞ্জ এপিএস, সেখানে 1400-র উপর ভোটার ছিল এবং এসআইআর উনি করেছে, তখন থেকেই চাপে ছিল। তারপরেও আবার এখন দেখা যাচ্ছে যে আবার এই যাদেরকে নোটিশ হয়েছে, এটাও প্রায় 150-র উপরে নোটিশ হয়েছে। আর বিভিন্ন সময় দেখছে যে ওটাকে আপলোড করছে, আবার ওটাকে ডিলিট হয়ে যাচ্ছে। এসব ডিপ্রেশনে চলে গেছিল এবং এই ডিপ্রেশনের কারণেই কিন্তু ওনার আজকে মৃত্যু হয়েছে। এবং কেন্দ্রীয় সরকার আজকে যেভাবে
এসআর আমাদের জোর করে আমাদের পশ্চিমবাংলায় চাপিয়ে দিয়েছে এবং মাস্টার থেকে শুরু করে এবং যারা বিডিও অফিসের স্টাফ আছে সমস্ত আপনার এআরও বলেন বা যারাই আজকে ইলেকশনের আজকে যারা কাজে যুক্ত আছে তারা কিন্তু আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম আজকে চালু করছে নিয়ম এই বিভ্রান্তির কারণেই এবং ডিপ্রেশনের কারণেই কিন্তু আজকে এই মৃত্যু হয়েছে। কি মন্ত্রী আশ্বস্ত সাহেব করলেন মন্ত্রী কি সাহেব? বলে গেলেন কি আশ্বাস? এখন মন্ত্রী বললেন যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা ওনাদের দেওয়া হবে এবং তার সাথে সাথে ওনার পরিবারের একজনকে চাকরিও দিবে, সেটাও আজকে মন্ত্রী সাহেবও আসছিলেন এখানে, আমাদের বিধায়ক সাহেবও আসছিলেন এবং ডিপিএসসির যে চেয়ারম্যান সাহেব উনিও এখানে আসছিলেন। ওনারা প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে ওনার পরিবারের চাকরি হবে, তার সাথে সাথে এবং ওনার যে বিপিন টপ্পো যে মারা গেলেন ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা আছেন এবং তার সমস্ত খরচ আজকে আমাদের মন্ত্রী সাহেব বললেন যে আমরা বহন করব এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে গেলেন। দাদা, দলগতভাবে কি দেখুন আন্দোলন তো বিভিন্ন যে আপনার হচ্ছে, আপনারা দেখছেন যে আজকে কলকাতাতে ধর্নাও চলছে, আজকে বিএলওরা আজকে ধর্না চলছে, এর বিরুদ্ধে তো চলছে। তাই আপনারা তো জানেন যে আজকে মানে তান্ত্রিক যে সরকার চলছে, আমরা আন্দোলন করছি। ঠিক আছে।